দক্ষিণ দমদম পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের কবি মুকুন্দ দাস রোডের বাসিন্দা অঙ্কিতা ঘোষ পেশায় ঋণ প্রদানকারী সংস্থার কর্মী। চলতি মাসের ১ তারিখে অফিস কর্মীদের সঙ্গে বেড়াতে গিয়েছিল সান্দাকফু। গতকাল রাতের খাওয়া দাওয়া সেরে বাথরুমে যায় এবং সেখানেই মৃত্যু হয় তার। আজ অর্থাৎ বুধবারই তার বাড়ি ফেরার কথা থাকলেও তার নিথর দেহ বৃহস্পতিবার এসে পৌঁছাবে। এলাকায় নেমেছে শোকের ছায়া। সাত সকালে মৃত্যুর খবর পরিবারের কাছে এসে পৌঁছলে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে কান্নায় ভেঙে পড়ে পরিবার। বাবা মায়ের একমাত্র সন্তান, পরিবারের একমাত্র উপার্জনকারী ছিলেন তিনি। কিভাবে তার মৃত্যু তা জানার চেষ্টা করছে তদন্তকারী আধিকারিকেরা। দেহটিকে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। প্রাথমিক রিপোর্ট পাওয়ার পরই বোঝা যাবে মৃত্যুর সঠিক কারণ। মেয়ে কবে গিয়েছিল এবং কি স্যাটারডে রাতে গিয়েছিল? হ্যাঁ। কি করতে গিয়েছিল? অ্যাকচুয়ালি ও বেড়াতেই গেছে কোথায় গিয়ে বেড়াতে গিয়েছিল? সান্দাক। কি দুর্ঘটনার খবরটা কি পেলেন? সান্দাকপু ওরা দেখে ওরা টুংলুতে ব্যাক করেছে, টুংলুতে স্টে করেছিল, টুংলুতেই রাতে ডিনার করেছে। ডিনার করার পরে রাত 12:30, হয়তো 12টা 12:30, এক্সাক্ট টাইম বলতে পারছি না। ওই সময় ও বাথরুমে গিয়ে পড়ে গিয়ে মানে আপনার বলছে তো সেলিব্রাল হয়ে গেছে। হ্যাঁ, এইটুকু খবর পেয়েছি। তারপরে এই হচ্ছে ব্যাপার। তারপরে ওখানেই এক্সপায়ার করে গেছে। তারপর ও হসপিটালে নিয়ে গেছে। আপনার কি কাজ করেন? মেয়ে বাজাজ ফাইন্যান্সে আছে। বাজাজ ফাইন্যান্স। ঘুরতে যাওয়া? হ্যাঁ, ঘুরতে গিয়েই পড়েছে? হ্যাঁ। কষ্টজনিত কোনো না, সেরকম তো কিছু না। এই তো কোনো সেরকম কিছুই ছিল না। বয়স ওই 26 থেকে প্লাস। আপনার নাম? আমার নাম অমিত ঘোষ। অফিসেরই কলিগরা। হ্যাঁ, অফিসের কলিগরাই গেছে। হয় ওরা ব্যাংকের কাজের সূত্রে যায় আর কি দার্জিলিংয়ে। কি করতে গিয়েছিল? ঘুরতে, ওদের যে এইগুলো থাকে না শিডিউল প্রোগ্রামগুলো। কবে গিয়েছিল? হ্যাঁ, পরশুদিন। আজকে রিটার্ন ছিল। কোথায় গিয়েছিল? দার্জিলিংয়ে আপনার প্রপার যেটা হচ্ছে সদর বলে না, সদরে হোটেলে ছিল। আপনার কখন খবর পেলেন? আজকে রাত 3:15। কি খবরটা কি পেলেন? উপর থেকে যখন নিচে আসে শ্বাসকষ্টের একটু ডিস্টার্ব হয়, তো মোটামুটি নর্মাল হয়ে যায়। খাওয়া দাওয়া করে, খাওয়া দাওয়ার পর আপনার 1:30 নাগাদ আর কি বাথরুমে যায়। রাত 1:30 নাগাদ তখনই হঠাৎ পড়ে যায়। দুর্ঘটনার লোকাল হসপিটালে নিয়ে যাওয়া হয়। ওখান থেকে ট্রান্সফার করে সদরে এসে মারা ঘোষণা করে ডাক্তার। পরিবারে আর কি আছে? কেউ নেই, একটাই মেয়ে, বাবা মা। একটা কত বছর ধরে এখানটায় আমরা জন্ম থেকে দেখে যাচ্ছি, এখানটায় আদিবাসী আর কি। হাউস বাবা হাউস, মেয়ের উপরেই নির্ভরশীল। ব্যাংকে, প্রাইভেট ব্যাংকে। ব্যাংকের নামটা কি দিদি? পরশুদিন 2 তারিখ। ওর ওই রুমমেট মহিলারা যারা আছে তারাই ফার্স্ট টাইম খবর। 4 জন গিয়েছিল। প্রত্যেকেই মেয়ে ছিল? হ্যাঁ, প্রত্যেকেই মেয়ে ছিল। বিষয়টা দেখুন, বিষয়টা আমিও জানতে পেরেছি। এটা সত্যিই মর্মান্তিক ঘটনা। তো মানে ও অফিসের সূত্রে ঘুরতে গেছিল বন্ধুদের সঙ্গে, সেখানে গিয়ে এই ঘটনাটি হয়েছে সান্দাকপুরে। তো গত শুক্রবার ও গেছিল, আজকে ওর বাড়িতে ফেরার কথা। ফিরছে তো অবশ্যই, কিন্তু সেটা ওর মানে বডিটা আসছে, এটা মানে ওর বাবা মার কাছে এবং আমাদের সবার কাছেই একটা মর্মান্তিক ঘটনা। তো এই জিনিসটা আমরা নিজেরাও ভাবতে পারছি না, এবং আমি নিজেও গেছিলাম বাড়িতে, মা বাবার দিকে তাকানো যাচ্ছে না, ভীষণ বাজে পরিস্থিতি। হ্যাঁ, মোটামুটি আমি ওদের সেভাবে বলে এসেছি, যদি কোনো রকম কোনো কিছু অসুবিধে থাকে
আমার সাথে অবশ্যই যোগাযোগ করতে, এবং আমরা সবসময়, এবার বাবা তো সবসময় আমাদের সাথে থাকেন, এবং আমাদের সমস্ত লোকজনেরাও ওনাদের বাড়িতেও গেছিল, তো সবাই আমরা ছিলাম ওখানে। আমরাও এইমাত্র আসলাম, মেয়েটি শুনেছি পোস্টমর্টম হবে, সবটাই ফ্যামিলি সূত্রে আমাদের জানা, কারণ ওর বাবা মাও এখানে, তারাও তো ওখানকার পরিস্থিতি কি আছে সেটা তাদের পক্ষেও জানা সম্ভব না।